নমস্কার বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একদম নতুন একটা ভিডিও, সিঁদুর কিভাবে তৈরি করবে সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বিশেষ করে সিঁদুর কিন্তু আমাদের হিন্দু সমাজের মহিলাদের যে কতটা দামি সিঁদুর, তো কেউ কিন্তু বোঝাতে পারবে না। তা সেই সিঁদুর যখন আমরা বাজার থেকে কিনি, অনেক দামও পড়ে যায়। আর বন্ধুরা, বিশেষ করে কেমিক্যাল দিয়ে বানানো থাকে, তার জন্য কিন্তু আমাদের চুলের অনেক সমস্যা দেখা দেয়। তো চলো কেমিক্যাল ছাড়া বাড়িতে খুব সহজ উপায়ে সামান্য কয়েকটি উপাদান দিয়ে কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দিয়ে ফুল ওয়াচ করো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও। আর যে সকল পুরাতন বন্ধু আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও। বন্ধুরা, সিঁদুর বানানোর জন্য সব রকমের উপকরণ নিয়ে চলে এলাম। এখানে আমি নিয়েছি দুটি পাত্রে হলুদ। আমি দুটো পাত্রে আলাদা আলাদা হলুদ নিয়েছি, কারণ একটা পাত্রের হলুদ দিয়ে লাল সিঁদুর তৈরি করব, আর একটা পাত্রের হলুদ দিয়ে খয়েরি সিঁদুর তৈরি করব। এখানে আমি সিঁদুর বানানোর জন্য একটা লেবু নিয়েছি। লেবুর থেকে ঠিক এই রকম পরিমাণে কিছুটা কেটে নিয়েছি। তার মধ্যে সবটুকু রস কিন্তু আমি হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই রস আমার দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে কিন্তু ভালো করে লেবু রসটা হলুদের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে নিয়েছি। আবারও সেম পর্যায়ে বেকিং সোডাটা হলুদের সাথে ঠিক ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো কমপ্লিট হয়ে গেলে সামান্য পরিমাণে একটু ঘি ওর সাথে দিয়ে নিতে হবে। আমার বাড়িতে এই ঘিটাই ছিল, আমি কিন্তু এই ঘিটাই ব্যবহার করছি। ঘিটাও কিন্তু সেম পরিমাণে ওর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সুগন্ধের জন্য আমি এখানে একটু গোলাপ জল অ্যাড করছি। গোলাপ জলটাও কিন্তু সেমভাবে এইরকমভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এইভাবেই কিন্তু অনেকক্ষণ ধরে মাখতে হবে। এইভাবে মাখতে মাখতে কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, আমরা বাজার থেকে যে সমস্ত সিঁদুর কিনে এনে ব্যবহার করি, অনেক সময় কিন্তু আমাদের কেমিক্যাল মেশানো থাকার জন্য সহ্য হয় না। বন্ধুরা, সব কটা উপকরণ দিয়ে আমার কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কতটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এগুলো একটু ভিজে ভিজে রয়েছে, তার জন্যই কিন্তু একটু রোদ্দুরে দিয়ে এলাম। বন্ধুরা, আমি আগের সিঁদুরটা তৈরি করার জন্য ওটাতে কিন্তু সোডা ব্যবহার করেছিলাম। এবার দেখাবো সোডা ছাড়া কিভাবে সিঁদুর তৈরি করব। এখানে আমি আর একটা পাত্রে যে হলুদটা রেখেছিলাম সেটাই নিয়ে নিয়েছি। এর মধ্যেও কিন্তু সেম পরিমাণে গোলাপ জল মিশিয়ে নিয়ে আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি। গোলাপ জলটা আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ঘি। আমি ওটাতেও যেমন পরিমাণে ঘি দিয়েছিলাম, এটাতেও কিন্তু সেম পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে নিয়ে আবারও কিন্তু সেমভাবে পুরো হলুদের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো, এখনও লাইক দাওনি, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলে যেও না। ঘিটা দিয়ে কিন্তু আমি আগের সিঁদুরটা তৈরি করার জন্য যেমনভাবে হলুদের সাথে মিশিয়ে নিয়েছিলাম, এবারও কিন্তু সেমভাবে ভালো করে হলুদের সঙ্গে ঘিটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ঘিটা তো আমার ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি 1 প্যাকেট চুন। বন্ধুরা, আমি কিন্তু এতটাও চুন ব্যবহার করব না। এই যে দেখলে কিছুটা পরিমাণে চুন নিয়েছি। আর চুনটাও কিন্তু সেমভাবে হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুনটা যতটা পরিমাণে ভালো করে মেশানো হবে হলুদের সঙ্গে, ততই কিন্তু কালারটা মসৃণ আর সুন্দর হবে।
বন্ধুরা, এই সিঁদুরটা বানানোর জন্য আমি কিন্তু এতে কোনো সোডাও ব্যবহার করিনি। মাত্র 3টি উপাদান কিন্তু এর সাথে মিশিয়েছি: গোলাপ জল, ঘি আর চুন। এবার আমার একটাই কাজ, সবকটা উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেলে ভালো করেই কিন্তু মিক্সড করতে হবে। এইভাবে হাত দিয়ে অনবরত মাখাতে মাখাতে পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর আগের সিঁদুরটা কিন্তু আমি রোদ্দুরে দিয়ে এসেছিলাম কিছুক্ষণের জন্য। এটাও কিন্তু সেমভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রোদ্দুরে দিয়ে আসবো। বন্ধুরা, তোমরা কিন্তু ভাবতেই পারবে না যে এত সুন্দর সিঁদুর বাড়িতে কোনো কেমিক্যাল ছাড়াই সুন্দরভাবে তৈরি করা যায়। আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেমভাবে এই টিপসটা ফলো করো আর বাড়িতেই বানিয়ে নাও সুন্দর সুন্দর লাল খয়েরি সিঁদুর। বিশেষ করে আমাদের হিন্দু সমাজের বউদের কিন্তু সিঁদুর যে কতটা দামি তা আমরা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না। আমরা দোকান থেকে যে সিঁদুরগুলো কিনি সেগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি, যার কারণে আমাদের মাথায় কিন্তু চুলই থাকে না। আর বিশেষ করে যেখানটাতে দেখবে সিঁদুর লাগানো হয় সেখানটাতে কিন্তু পুরো চুল উঠে ফাঁকা হয়ে গেছে। তো আমার এই টিপসটা ফলো করে বাড়িতেই যদি তোমরা সিঁদুর বানিয়ে ব্যবহার করো তাহলে অনেকটাই কিন্তু উপকৃত হবে, পয়সাও বাঁচবে আর তোমাদের কোনো সমস্যাও দেখা দেবে না। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবকটা উপকরণ বেশ সুন্দরভাবে মেশানো কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটাই চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে এটাও কিন্তু আমি কিছুক্ষণের জন্য রৌদ্রে রেখে আসব। রৌদ্রে রাখলে যে ভিজে ভাবটা এর মধ্যে রয়েছে সেটা কিন্তু পুরোটাই শুকনো শুকনো হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আগের সিঁদুরটা যেহেতু কিছুক্ষণ রোদ্দুর পেয়েছে তার জন্যই কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ পরে চলে এলাম রোদ্দুর থেকে, দুটো সিঁদুরই কিন্তু আমি তুলে নিয়ে চলে এসেছি আর এখানে একটা ছাঁকনি নিয়েছি। সিঁদুরগুলো আমি হাত দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রোদ্দুরে রাখার পর কতটাই সফট হয়েছে। তো বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই দেখতে পেলে বাড়িতেই সামান্য কয়েকটি উপকরণে কোনো কেমিক্যাল ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু আমি 2 রকমের সিঁদুর তৈরি করে নিয়েছি। এবার সিঁদুরগুলো এই টুকনির সাহায্যে যদি ভালো করে টুকে নেওয়া যায় তাহলে কিন্তু আরও সফট আর মসৃণ হয়ে যাবে। তোমরা বুঝতেই পারবে না এটা সিঁদুর ব্যবহার করছো না অন্য কিছু। বন্ধুরা, কালারটা এত সুন্দর হয়েছে, তোমরা যদি বাড়িতে না বানাও তাহলে বুঝতেই পারবে না। আর ভিডিওতে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ হয়তো আমি বলতে পারবো না। তাহলে তোমরা একবার প্লিজ বাড়িতেই ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, টুকনির সাহায্যে আমি কিন্তু খুব সুন্দর করে সিঁদুরটাই টুকে নিয়েছি। আর দেখেছো বন্ধুরা কতটাই সফট হয়ে গেছে। এবার আমি সেমভাবে আরও একটা কাগজ নিয়ে নিয়েছি আর একটা যে সিঁদুর বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি সেমভাবে ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নেব। তাহলে কি হবে বন্ধুরা, এর মধ্যে যদি কোনো দলা দলা ভাব থেকে যায় সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে আর একদম মিহিগুলো আলাদা করতে পারবো। তো বন্ধুরা, আমার কিন্তু পুরো সিঁদুরটাই ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা খয়েরি সিঁদুর আর একটা কিন্তু লাল সিঁদুর আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে বানাতে হয় আর কতটা সুন্দর হয়। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই বুঝতে পারবে কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আমার যেহেতু বাড়িতে কোনো সিঁদুর রাখার কৌটো নেই তার জন্যই কিন্তু আমি আপাতত কাগজেই রেখে দেব। তারপর যখন কৌটো কেনা হয়ে যাবে তখন কিন্তু কৌটোতে ভরে নেব। আর আমি হাত দিয়ে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এখন আমি লাল সিঁদুরটাও একটু পরে নিয়েছি। তো দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো। এবার একটু খয়েরি সিঁদুর সেমভাবে পরে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না।